নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এবছর শীতে আজকে প্রথম পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সুজির পাটিসাপটা। বাড়িতে আপনারা যেরকমভাবে সুজির পাটিসাপটা বানান সেরকম না, আজকে একটু ডিজাইন করে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে সুজির পাটিসাপটাটা বানাই। বড় সাইজের একটা নারকেল নিয়ে এসেছি, পুর বানাবো বলে নারকেলের। ধরো কাজ ধরো, ছাড়াতে হবে তো। আজকে যে পাটিসাপটাটা তৈরি করব দেখতেও যেরকম আর খেতেও সেরকম। বাচ্চারা দেখলেই কাড়াচুড়া ফেলে দেবে খাওয়ার জন্য। শীতের প্রথমেই একবারে নতুন ধরনের পিঠে নিয়ে চলে এসেছে, নতুন ডিজাইন। আমার বাবা দাদু নতুন ডিজাইন। তোমার দাদু কটা খাবে জিজ্ঞেস করো না। আজকে সুজির তো পাটিসাপটা করব, তো সুজির সঙ্গে অল্প একটু চাল বাটা দেব। সেই জন্য আলো চাল আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিতে পারেন, আতপ চাল নিতে পারেন, সেদ্ধ চাল নিতে পারেন, মিক্সিতে বেটে নিতে পারেন। আমি শিলনোড়ায় বাটবো। তুমি নারকেলটা কেটে নাও, আমি চালটা বেটে নিই। তাহলে তুমি চাল নিয়ে নাও। আমরা একবারে ঠক ঠক হয়ে গেছে। নারকেলের জলটা কিন্তু ধরে রাখবে, আচ্ছা। দাদু খেতে ভালোবাসে। দাদু যাও না, হা করবে গালে। পাঁচটার মাথা কাঠারি ছিঁড়ে যাচ্ছে, এত ঝুনো। খুব ঝুলে গেছে। আর না, মালাটা খুব বড়ও হবে, নারকেলটা বেশ বড় আছে। সুজিটা শিলনোড়ায় একটু মিহি করে গুঁড়ো করে নেব, তাহলে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে। আজকে আদা রসুন কিছুই নেই, আজকে আছে সুজি। আজকে সুজি বাটা হচ্ছে। হ্যাঁ, মালা বেরিয়ে পড়ছে, খুব বড় মালা। কড়া চেপে গেল, পাটিসাপটাটা কড়াই করবো নি, তাওয়াতে করব। এখানে আমি এক বাটি গরুর দুধ নিয়েছি, খুব ভালো করে গরম করে নেব। গরুর দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধ জলে গুলিয়েও করতে পারেন। এই জল থাক, এই জল থাক। এই তো আছে এক মালা ভর্তি। জল আছে, চল যা, খাবে যে? এক মালা জল ধরেছি নারকলের। এই দেখো জল দাদু, খাবো। যাও না। এইটাই ঢালো না, এই খেয়ে নেবো খন। বাস। ব্যাস, বাস, অনেক পড়েও গেছে। খাবে নাকি একটু? না না খাও। খাও না। তুমি খাও না বাবু, নাও। দিচ্ছে। দাদু মিষ্টি, তাহলে নারকেল মিষ্টি হবে। জল না মিষ্টি হলে নারকেলটা মিষ্টি হবে। আমি জল খেয়েছি, তুমি খাও। এসাই মালা একেবারে, এই শালা হাতির মাথার মতো মালা। দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, যে ধারে সর লেগে গেছে দেখুন। এবার দুধটা ঢেলে নেব। এখানে আমি কেশর নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা নাও দিতে পারেন, খুব বেশি দেব না, 6-7টা পাপড়ি দেব। এখানে আমি বিরিয়ানির হলুদ রং নিয়েছি, 1 চিমটির মতো দুধে দিয়ে দেব হলুদ রং। খুব সুন্দর কিন্তু গ্লো হচ্ছে, দেখো। এবার চালগুলো বেটে নেব। নারকেল করা হয়ে গেছে বম্মা। দাও, নারকেলের পুর তৈরি করবো এবার। একটাই মালা একদম কত ভর্তি হয়ে গেল। তুমি দেখলে কি হবে, তোমাকে কেউ দেবে না আমি ছাড়া। না দেয় নেই না, তার জন্য কি আছে? কুকুরা খাবো। না 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 দাদা, আরম্ভ না করলে, এই দেখো, দেখলে? আমি বললাম বলে দিল। দাও দাও দাও, আমাকে দাও। নারকেলের পুর তৈরি করব। প্রথমে নারকেল কোড়া দেব। নারকেল কোড়া এই যে শীতকালে যেটা পাওয়া যায় সব জায়গাতে, খেজুর গুড়ের পাটালি নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। আমি তো গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভেঙে জলে গুলিয়েও দিতে পারেন। যা গ্রেট করেছি এতটা গুড় হলেই হয়ে যাবে। ছোট এলাচ নিয়েছি, ছাড়িয়ে দিয়ে দেব।
বর্ষাকালেও হয় তালের পিঠে অনেক রকম, আর শীতকালেও হয় না অনেক রকম পিঠে। শীতকালে চাল গুড়ির পিঠে হবে, সুজির পিঠে হবে, খাজুর গুড়, হ্যাঁ। নালের গুড় দিয়ে আঁচকে পিঠে। পপি আর চাল বাটবো? আগো না, একদম অল্প লাগবে, আজকে তো তাহলে এটা সুজির হয়ে পাটিসাপটা হবে। অল্প একটু। সুন্দরভাবে কিন্তু নারকেলের পুরটা তৈরি হয়ে গেল। নারকেল কুড়া হয়ে গেল তো। নারকেল কুড়া, সুজি বাটা, চাল বাটা, ছাই করা। দিদি উঠে আসো, উঠে আসো। কি করব? এই যে একটা বোতল নিয়েছি ছোট্ট, এর মুখটা একটু ফুটো করতে হবে। ওই যে পেরেক নিয়ে এসছি, দেখো। এই তো হ্যাঁ, সারা সিরিয়ে ধরো গো, হাত গরম হয়ে যায়। দিদি পেরেকটা সবাই উনুনে ধরতেছে। একদম লাল হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করব। এই দেখুন সুজিগুলো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়। এতে আমি চাল বাটা দেব, চাল বাটা, লবণ, চাল বাটা আর সুজির ওপরে জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। এই দেখুন এইরকম থকথকে ব্যাটার করেছি, হাতে লেগে থাকবে, এরকম ব্যাটার করতে হবে। আর বাটিতে কিছুটা চাল বাটা রয়ে গেছে, এই দুধের মধ্যে দিয়ে দেব। ওটা আবার কি হচ্ছে রে? কি হবে? এইটা কি হবে দেখো না, এটা সুন্দর ডিজাইন হবে। প্রথমে বললাম না ডিজাইন করব। হ্যাঁ, একটু ময়দা দেব, ময়দা, সুজির ব্যাটারটা যেরকম ঘনত্বের তৈরি করেছি এই ব্যাটারটাও সেরকম ঘনত্বেরই করব। পপি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে পেছন দিকে। কেন? তো দেখবো বলে। পাটিসাপটার জন্য দু রকম রঙের ব্যাটার তৈরি হয়ে গেল, সাদা রঙের আর হলুদ রঙের। এবার পাটিসাপটা তৈরি করব। এইটা তুমি শুধু বোতলে ঢেলে দাও, আমি হাত ধুয়ে শুরু করবো এবার। আজকে এই ফাইন প্যানের মধ্যে আমি পাটিসাপটা তৈরি করব। পাটিসাপটার জন্য প্রথমেই কিন্তু একদম অল্প সাদা তেল গুলিয়ে নেব এইভাবে। এই যে বোতলে সুন্দরভাবে পুড়ে নিয়েছি। হেভি কি সুন্দর লাগছে লাগছে দেখতে। দেখো। দাও। তাই না? এইটাও লাগবে আর এই ব্যাটারটাও লাগবে। প্রথমে এই ব্যাটারটা দিয়ে ডিজাইনটা করে নেব। এই দেখুন সুন্দরভাবে চাকতির মতো করে নিয়েছি, মুখটা বড় হয়ে গেছে এই জন্য ব্যাটারটা বেশি বেরিয়ে যাচ্ছে। এবার আমি ওপর দিয়ে সাদা ব্যাটারটা দিয়ে দেব। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো এক ধার থেকে এইভাবে। এবার আমি ভাঁজ করে নেব এইভাবে। এই দেখুন বন্ধুরা, দেখো ডিজাইন পাটিসাপটা হয়ে গেল সুজির। আচ্ছা, কেমন দেখতে হয়েছে বলো আগে? দেখতে খুব ভালোই হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দাদু দাও। এবার হাততালি দাও একটা। হ্যালো, ভাইটি বাবি কিচেন। হ্যাঁ, হ্যালো, হচ্ছে ভালো। এইভাবেই সবগুলো করবো এবার। চালাও, দেখতেও ভালো। দেখতেও ভালো। আবার আমি হলুদ ব্যাটারটা দিয়ে দেব। সাদা ব্যাটার, নারকেলের পুর, আমি তো এখানে ব্যাটারটা বিরিয়ানির রং দিয়ে হলুদ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রঙের করতে পারেন, সবুজও করতে পারেন, লালও করতে পারেন। সত্যি পপি তোমাকে দেখলে অবাক হয়ে যায়।
অনেক রকমের পাটিসাপটা খেয়েছি, কিন্তু এরকম ডিজাইনের পাটিসাপটা দেখ, এত বুদ্ধি আর কোত্থেকে দেখিও নি। শিখলো? ওই জন্যই নাম তো দিয়েছে ভ্যারাইটি পপি কিচেন। এই দেখুন আঁচ কিন্তু একদম কমে আছে, ডিম ডিম করে জ্বলছে। আমি পারবো বাবা। কেন পারবেন? আমরা দেখতে থাকুন কি ভ্যারাইটি হচ্ছে। ভ্যারাইটি হ্যাঁ, ওই জন্য নাম দিয়েছে ভ্যারাইটি পপি কিচেন। বন্ধুরা দেখছে আর তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, সোজা, কিন্তু এই পেঁয়াজটা দেয়াই তো কঠিন। আরে জিলিপি যেমন সবাইকে জিলেপির পেঁয়াজ দিতে পারে। দাদু পুর পেয়েছো তো? হ্যাঁ পুর পেয়েছো তো ভাগে? হ্যাঁ হ্যাঁ, ভাগে পেয়েছি। পুরটা? হ্যাঁ, এই যে হলুদ ব্যাটারটা দিয়ে ডিজাইন করছে, এই হলুদ ব্যাটারটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দুধ আছে, কেশর আছে, চালের গুঁড়ি আছে। এই পাটিসাপটার সঙ্গে আপনারা দু রকম স্বাদ পাবেন, দু রকম ব্যাটারের। আজকে হলুদ হয়েছে, অন্যদিনে লাল হবে। হ্যাঁ, লাল হবে কি নীল হবে? লাল হবে। হ্যাঁ, তাহলে লাল রংটা কি দিয়ে করা যায়? বিট দিয়ে। আবার একটা তৈরি হয়ে গেল। আজকে তো বৌমা অন্য ডিজাইনের পাটিসাপটা করে খাচ্ছে, আমি একদিন অন্য স্বাদের পাটিসাপটা করে খাবো। আমিও পারি, তো অত ডিজাইন পারিনি। স্বাদের পারি, অনেক কিছু স্বাদ লাগবে, ভালো স্বাদ লাগবে সেইটা পারি, কিন্তু ডিজাইন পারিনি। আরে অনেকগুলো খাবো তাহলে গিয়ে। হ্যাঁ, সাউরি হয়ে কি কম্পিটিশন লাগাবে নাকি পাটিসাপটা? এই দাঁড়াও না, শীতকাল পড়ছে, এবার তো পিঠে হতেই থাকবে নানা রকমের। একটু বেশি করে পুর দিতে হবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একবারে থালা ভর্তি। আমার কিন্তু তো বেশ ভালো লাগছে তৈরি করতে, ডিজাইনটা করতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শাশুড়ি মাকে দিয়ে খাবে আজকেই। আজকেই হ্যাঁ, পাটিসাপটা হ্যাঁ, দেখলে মনে হবে যেন আম দিয়ে করেছে। আমি বাবা একটা নিয়ে নি, এবার তোমরা তার নিয়ে নাও। দিয়ে দাও। কি সুন্দর লাগছে। দেখতে যা সুন্দর লাগছে, লোভ আর সামলানো যাচ্ছে না। আগে খেয়ে দেখতে হবে কিরকম স্বাদ। তুমি খাচ্ছ, আমার লোলা ধরে নেই, আমি আগে খাই। হ্যালো, হ্যাঁ ক্যামেরা করতেছে তো? হ্যাঁ, দাদু বলে আমার ধরছে না লোভ। বাবা যা টেস্টি, দারুণ। ভালো স্বাদ। ওই হলুদটা, এটা আবার হেভি স্বাদ। এবার তো পিঠে খাওয়াতেই থাকবে। এরপরে দারুণ আরো, দারুণ। এরপরে আরো ভালো ভালো পিঠে আরো ভালো রেসিপি ভালো। আসবে। দাদু হ্যাঁ, পিঠে ভালো করে তেল মেখে আসবে। তুমি তো খাওয়াবে বললে, বলো তুমি তো বললে এরপরে আমি খাওয়াবো। পিঠে খাওয়াবো। মনে নেই? আমি বলছি পেটে খাওয়াবো নি, পিঠে খাওয়াবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।